ইরান কি ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়েছে, নাকি এখনও রাউন্ড অফ 32-এ যাওয়ার স্বপ্ন বেঁচে আছে? ইরানের এবারের ওয়ার্ল্ড কাপ জার্নি শুধু 90 মিনিটের ফুটবল ম্যাচ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ওয়ার টেনশন, পলিটিক্যাল আনসার্টেনিটি, হাজার হাজার কিলোমিটারের লং ট্রাভেল আর একের পর এক টাফ চ্যালেঞ্জ। আর তাই এবার বিশ্বের অসংখ্য ফুটবল ফ্যান্সের চোখ ছিল ইরান টিমের দিকে। গ্রুপ স্টেজের শেষ ম্যাচে ইজিপ্টের বিপক্ষে 1-1 গোলে ড্র করার পর ইরান 3 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে গ্রুপ জি এর তৃতীয় স্থানে শেষ করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো তারা গ্রুপ স্টেজের 3টি ম্যাচেই ড্র করেছে। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ রুলস অনুযায়ী সেরা 8টি থার্ড প্লেস টিম নকআউট স্টেজে খেলার সুযোগ পাবে। তাই এখন ইরানের ভাগ্য শুধু তাদের নিজের হাতে নেই, এটি নির্ভর করছে অন্য গ্রুপের রেজাল্টের উপর। এখন সবার মনে একটাই প্রশ্ন, ইরান কি বেস্ট থার্ড প্লেস টিমসের মধ্যে জায়গা করে নিয়ে লাস্ট 32-এ উঠতে পারবে, নাকি এখানেই শেষ হবে তাদের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন? মাঠের লড়াইয়ের পাশাপাশি ছিল কঠিন বাস্তবতার সঙ্গেও সংগ্রাম। ইরানের এবারের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন শুধু ফুটবলের লড়াই ছিল না, ছিল প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজেদের প্রমাণ করার এক কঠিন পরীক্ষা। ওয়ার্ল্ড কাপ চলাকালীন ইরান ও ইউনাইটেড স্টেটসের মধ্যে চলমান পলিটিক্যাল টেনশন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার বিষয় ছিল। এমন পরিস্থিতিতে দেশের মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, অনিশ্চয়তা এবং মেন্টাল প্রেশার স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের উপর প্রভাব ফেলতে পারে। সাধারণত বড় টুর্নামেন্টের অংশ নেওয়া টিমগুলোকে এমন পরিবেশে রাখা হয় যেখানে তারা শুধু খেলায় ফোকাস করতে পারে, কিন্তু ইরানের ফুটবলারদের জন্য বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। মাঠের বাইরের পরিস্থিতিও তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। হাজার হাজার কিলোমিটারের ভ্রমণ। ইরানের ওয়ার্ল্ড কাপ জার্নির আরেকটি বড় চ্যালেঞ্জ ছিল দীর্ঘ এবং ক্লান্তিকর ট্রাভেল। রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা ইউনাইটেড স্টেটসে নয়, মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিজুয়ানাতে নিজেদের বেস ক্যাম্প স্থাপন করে। ফলে গ্রুপ স্টেজের প্রতিটি ম্যাচ খেলতে তাদের বারবার মেক্সিকো থেকে ইউনাইটেড স্টেটসে যেতে হয়েছে এবং ম্যাচ শেষ হওয়ার পর আবার মেক্সিকোতে ফিরে আসতে হয়েছে। অর্থাৎ একটি ম্যাচ শেষ করেই রেস্ট নেওয়ার সুযোগ ছিল না। এয়ারপোর্ট ট্রাভেল, বর্ডার ক্রসিং ফর্মালিটিস, দীর্ঘ ফ্লাইট, তারপর আবার ট্রেনিং এবং পরবর্তী ম্যাচ প্রিপারেশন, সব কিছুই ছিল অত্যন্ত কঠিন। অন্য অনেক টিম যেখানে একই দেশে থেকে তুলনামূলক স্থিতিশীল পরিবেশে প্রিপারেশন নেওয়ার সুযোগ পেয়েছে, সেখানে ইরানকে প্রতিটি ম্যাচের জন্য বারবার বর্ডার অতিক্রম করতে হয়েছে। এত দীর্ঘ ট্রাভেল একজন খেলোয়াড়ের ফিজিক্যাল ফাটিগ, স্লিপ, রিকভারি, ট্রেনিং টাইম এবং মেন্টাল প্রিপারেশনের উপর প্রভাব ফেলতে পারে। তবুও আশা বেঁচে আছে। এসব প্রতিকূলতার মাঝেও ইরান গ্রুপ স্টেজের 3টি ম্যাচেই ড্র করে নকআউট স্টেজে ওঠার আশা জীবিত রেখেছে। এখন তাদের ভাগ্য নির্ভর করছে অন্য গ্রুপগুলোর রেজাল্টের উপর। ফুটবল ইজ নট জাস্ট অ্যাবাউট উইনিং অ্যান্ড লুজিং। অনেক সময় এটি একটি জাতির সাহস, ধৈর্য, সংগ্রাম এবং মানসিক দৃঢ়তার প্রতিচ্ছবি হয়ে ওঠে। ইরানের এবারের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন ঠিক তেমনই, কঠিন বাস্তবতার মাঝেও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার এক অনন্য গল্প।